আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলে ৮০তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মিশরের মহামান্য বাদশাহ অখুনাতুন ও ইউজারশিপের আদেশ মতে এখন থেকে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে। আজ থেকে আমুন ও অন্যান্য খোদাগণের ইবাদত করা কুফরি ও শিরক বলে গণ্য করা হবে। আমি জানতাম শেষ পর্যন্ত ইউজারশিপ আমনের ইবাদতকারীদের ধ্বংস করে ফেলবে। তার আমনের খাদেমদের ভয় পাওয়া উচিত ছিল, তারা তো চুপ করে বসে থাকবে না। আজ থেকে আমুন ও অন্যান্য খোদাগণের ইবাদত করা গুনাহ ও অপরাধ হিসেবে গণ্য করা হবে। আজ থেকে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম। তার থেকে কি পেলাম যে তার খোদার থেকে পেতে হবে? এগুলো সব ইউজারশিপের চক্রান্ত। নয়তো আমরা ইউজারশিপের কাছ থেকে কল্যাণ ও অভাবীদের খেদমত ছাড়া কিছুই দেখিনি। সে তোমাদের খেদমত করেনি। আমিও আমুনের খাদেমরা তোমাদের খেদমত করেছে। সে আমুনের ধনভাণ্ডার ও আমাদের পকেট খালি করে দিয়েছে, যেন আমাদের সম্পদ নিয়ে তোমাদের মতো অভাবীদের পেট ভরাতে পারে। এই বছর তো ইউজারশিপের কাছ থেকে তুমি জখম হয়েছো, তাই এখানে এসে তার বিরোধিতা করছো। আমার তো এইসব মাথায় আসছে না যে সশরীরে হাজির খোদাকে বাদ দিয়ে তোমরা অদৃশ্য খোদার ইবাদত করছো। এই জন্যই যে তোমাদের হাজির নাজির খোদা আমাদের জন্য কিছুই করেনি, কিন্তু ইউজারশিপের খোদা আমাদের দুর্ভিক্ষ ও গোলামি বান্দেগি থেকে নাজাত দিয়েছে। আমরা ইউজারশিপের অদৃশ্য খোদাকে তোমাদের খোদার চাইতেও বেশি চিনতে পেরেছি। মিশরের মহামান্য বাদশাহ অখুনাতুন ও ইউজারশিপের আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে এবং অন্যান্য খোদার ইবাদত করা অপরাধ হিসেবে গণ্য হবে। আজ থেকে আমুন ও অন্যান্য খোদার ইবাদত করা গুনাহ ও ক্ষমাহীন অপরাধ হিসেবে গণ্য করা হবে। আরে এই ছোকরা, বন্ধ করো এইসব। কি বলছো তোমরা? জনাব, মনে হচ্ছে বাদশাহ অখুনাতুনের আদেশ উপেক্ষা করছেন। এগুলো ঢাকঢোল পিটিয়ে শহরে বলার জন্য কি জনাব অখুনাতুন তোমাদের নির্দেশ দিয়েছে? ঠিক ধরেছ জনাব, অখুনাতুন ও ইউজারশিপের ফরমান এটা। কেউ যদি এই ফরমান উপেক্ষা করে তবে তাকে হাজতে পাঠানো হবে। আমি খুব ভালোভাবেই জানতাম ইউজারশিপের পদক্ষেপ এই পর্যন্ত পৌঁছাবে। এখনো আমনের অনেক অনুসারী রয়েছে যারা বাইরে অপেক্ষা করছে। তারা আমনের দুশ্মনের সঙ্গে লড়াই করতে চায়। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে প্রতিরোধ করব, ইউজারশিপের সাথে লড়াই করব। অখুনাতুন এখনো খাদেমদের বাহুবল দেখেনি। কোন বাহুবল? আমাদের তো কোনো সেনাবাহিনী নেই। সব সাধারণ জনগণ, এদেরকে যদি একত্রিত করা হয় এবং যুদ্ধাস্ত্র দেওয়া হয় তাহলেই দেখবেন। মিশরের মহামান্য বাদশাহ অখুনাতুন ও ইউজারশিপের আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে। আজ থেকে আমুন ও অন্যান্য খোদার ইবাদত করা গুনাহ ও ক্ষমাহীন অপরাধ হিসেবে গণ্য করা হবে। জানতাম অবশেষে মিশরের জনগণের দিন একাত্মবাদী খোদার দিকে ধাবিত হবে। মিশরের কয়েক হাজার বছরের দিনকে ধূলিসাৎ করার হক ইউজারশিপের নেই। কিন্তু আমাদের যা কিছু রয়েছে ইউজারশিপ ও তার খোদার জন্য রয়েছে। আমুন ও তার খাদেমরা আমাদের কি দিয়েছে? এই তুমি কি বললে? তুমি একাত্মবাদী খোদার প্রতি ঈমান আনছো? হ্যাঁ, আমাদের আমন কিছুই না। হ্যাঁ, তুমি তোমার কত বড় সাহস! তোমার এত বড় সাহস আমাদের আমনকে নিয়ে আমনকে অস্বীকার করছো? এই ওকে সবাই মারো, তোর এখানে থাকার কোনো দরকার
দরকার নেই। তোকে একাত্মবাদীর খোদা দরুদ আমুনের উপর, দরুদ আমুনের খোদা, দরুদ খোদাগণের মহান খোদা। এই আমাকে ছেড়ে দাও। কি হলো? ছেড়ে দাও বলছি। আমাকে ছেড়ে দাও। আমুনের ইবাদত করা কি অপরাধ? আমুন ও তার অনুসারীদের ইবাদত করা অপরাধ নয়। কিন্তু একাত্মবাদীদের উপরে হামলা করা অপরাধ। ছাড়ো, চলো ছাড়ো চলো আমার আমাকে। সাথে, এত দুঃসাহস তোমাদের! ছাড়ো আমাকে, চলো আমার সাথে, ছাড়ো চলো। বলছি, ছাড়ো। মিশরের মহামান্য বাদশাহ অখনাতুন ও ইউজারশিপের আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে এবং অন্যান্য খোদার ইবাদত করা অপরাধ হিসেবে গণ্য হবে। আজ থেকে আমুন ও অন্যান্য খোদার ইবাদত করা গুনাহ ও ক্ষমাহীন অপরাধ হিসেবে গণ্য করা হবে। আমুনের আইন খাদেমদের জন্য মন্দ নয়। সর্বোৎকৃষ্ট বিনোদন, সুন্দরী নারী, সুস্বাদু খাবার সবকিছুই তাদের নাগালে। তারা তো এই আইনের বিরুদ্ধে যাবেই। আচ্ছা, ইউজারশিপের কি এটা করা ঠিক হয়েছে বলো তো? মিশরের সমস্ত মানুষকে নিজের হুকুমতের গোলাম বানিয়ে দিয়েছে। সে আমাদের সবাইকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমাদের কোনো ফারাক নেই। প্রথম থেকে গোলাম ছিলাম, গোলামের মতোই জিন্দেগি পার করছি। আমাদের তেমন কিছুই পরিবর্তন হয়নি। তোমার যেহেতু অনেক গোলাম ছিল, তাই এটা তোমার জন্য দুঃখ ও কষ্টের। ইউজারশিপের এই বছরের সবচেয়ে বড় গুনাহ তোমাদের জবান খুলে দেয়া। এইটা তার হক। ক্ষমতা থেকে একদম নিচে নেমে আসা অনেক কষ্টের। ও অন্যান্য খোদার ইবাদত করা গুনাহ ও ক্ষমাহীন অপরাধ হিসেবে গণ্য করা হবে। মিশরের মহামান্য বাদশাহ অখনাতুন ও ইউজারশিপের আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে এবং অন্যান্য খোদার ইবাদত করা অপরাধ হিসেবে গণ্য হবে। এগুলো সবই ইউজারশিপের কাজ। শুনতে পাচ্ছ আমার বন্ধু? সবাই ইউজারশিপকে ভালোবাসে, এটাই যথেষ্ট নয়। তার খোদাকেও ভালোবাসতে হবে। অবশ্য অস্বীকার করব না, সে ও তার খোদা ইবাদতের যোগ্যতা রাখে। তোমার আমুনকে বিদ্রুপ করার কোনো হক নেই। আমুন হাজার হাজার বছর ধরে মিশরের জনগণের খোদা, আর তাকে নিয়ে বিদ্রুপ করছো। আরে তোমাদেরও হক নেই একাত্মবাদী খোদার অনুসারীদের বিরোধিতা করা। মানে আমুনের খোদাকে গালি দেয়া হবে আর আমরা নীরবে বসে থাকবো? হ্যাঁ, যদি একাত্মবাদী খোদার বিরোধিতা করো তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। দেখলে তো, শুনলে তো? আমুনের শহরে আমুনের ইবাদতকারীরা বন্দী থাকবে আর একাত্মবাদী খোদার ইবাদতকারীরা আজাদ হয়ে ঘুরে বেড়াবে। হ্যাঁ, লানত পাথরের তৈরি খোদার উপরে, লানত আমুনের উপরে। এই, কি বললে? এই, কি বললে শান্ত তুমি? হও। তোমার অন্যদেরকে লানত দেওয়া উচিত নয়। তুমি কোন পক্ষের? আমি তো আমুনকে লানত দেবই, কারণ আমি তার খাদেমদের ঘৃণা করি। তুমি যদি তাদেরকে ঘৃণা করো, তারাও তোমার একাত্মবাদী খোদাকে ঘৃণা করবে। তুমি কি তাই চাও? না, আমি তা চাই না। একাত্মবাদী খোদার কসম, ইবাদতখানার এত জুলুম অত্যাচার দেখেছি যে আমি রাগ ধরে রাখতে পারছি না। কি জাদু টানাই ইউজারশিপ দেখাচ্ছে। তার হক রয়েছে। যদি আমার খোদা আমাকে এইভাবে অনুগ্রহ করত, তাহলে আসমান জমিন এক করে তার ইবাদত করতাম আমি। কি চাও? আমার সঙ্গে কি কাজ রয়েছে? আলী জনাব, কাফেরগণ আমুনের ইবাদতকারীদের লাগাম টেনে ধরেছে আর একাত্মবাদী খোদার ইবাদতকে প্রাধান্য দিচ্ছে।
আমরা জানতে চাই জনাব অজ্ঞামোহরের সিদ্ধান্ত কি? কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন? কিছুদিন হলো ঘোষণাকারীগণ একাত্মবাদী খোদার ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করছে। ঘোষক প্রকাশ্যে একাত্মবাদী খোদার দিনের কথা প্রচার করেছে। আমাদের মাথা নত হয়ে গেছে। আমরা চারপাশের খবর সম্পর্কে অবগত নই। ইউজারশিপ তো তার নিজের কাজ করে ফেলেছে। আমুনের ইবাদত কারিগণের দেহে সর্বশেষ আঘাত এনেছে। অবশ্যই কিছু করা উচিত। আমাদেরকে অবশ্যই একটা নকশা আঁকতে হবে। যখন নকশা আঁকা দরকার ছিল তখন আঁকেননি। বলেছিলাম ইউজারশিপ এবং অখুনাতুনকে শেষ করে দেয়া হোক, কিন্তু আপনি তা করেননি। আর এখন চাইছেন নকশা করতে। আমার যা কিছু করা প্রয়োজন ছিল সেটা আমি আঞ্জাম দিয়েছি। করেছেন। এতদিন পর্যন্ত ইউজারশিপ যা কিছু করেছে আপনি সেটা বসে বসে দেখেছেন, কিছুই বলেননি। এটা স্বীকার করে নেওয়া উচিত যে ইউজারশিপ ও তার খোদা অনেক শক্তিশালী। ইউজারশিপের খোদা শক্তিশালী নয়, বরং আমরাই নালায়েক এবং দুর্বল। আচ্ছা, পদিয়ামন কি নিজেকে জনাব অজ্ঞামোহরের থেকে বেশি জ্ঞানী মনে করছে? কেন নয়? হতে পারে অজ্ঞামোহরের বিবেক ও তীক্ষ্ণ বুদ্ধি কাজ করছে না। সে কারণেই হয়তো পদিয়ামন তার শামশিরকে অধিক কার্যকর বলে মনে করছে। দেখিনি, কিন্তু তার কুদরত তো দেখেছি। তার খোদাকে আমরা জানি না, তবে ইউজারশিপকে আমরা অবশ্যই সম্মান করব। আমরা কেন ইউজারশিপের খোদার ইবাদত করব আমি তো সেটা বুঝতে পারছি না। আমরা কি তাকে দেখেছি? এই তুমি দেখেছো? আমরা কেউ তাকে দেখিনি। ইউজারশিপের খোদা সেই যে খোয়াবের বিশ্লেষণ করেছে, যে পরিপূর্ণভাবে তার ওয়াদাগুলো পূরণ করেছে। আমি তার খোদাকে না দেখলেও তার খোদার উপস্থিতি আমি টের পাচ্ছি। যাকে আমরা দেখতে পাই না তাকে আমরা কিভাবে প্রাধান্য দেব? আর যাকে আমরা দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পারছি, যে কোনো কিছু হাজির থাকলেই কি তাকে ইবাদত করতে হবে? যে খোদা তার বান্দাদের জন্য কোনো পদক্ষেপ নেন না, তার বান্দাদের কোনো ব্যথা বেদনার প্রতিকার করেন না, তাকে যে খোদা তার শত্রুদের কঠিন শাস্তি দেয় সে অবশ্যই ইবাদতের যোগ্য। আজ থেকে আমনের দুশমন এবং একাত্মবাদী খোদার নামে কুফর প্রচারকারীদের শাস্তি হবে এটাই। পদিয়ামুন ও খাদেমদের জন্য একজন মানুষ কতল করা এক গ্লাস পানি খাওয়ার মতো সহজ। কিভাবে পারলো একজন বেগুনাহ মানুষকে এভাবে কতল করতে? আমি খাদেমদের সঙ্গে আপোষ করে চলতে চেয়েছিলাম, কিন্তু তারা সেটার যোগ্য নয়। আজ থেকে আমুন ও অন্য খোদার তাবলিগ ও বিস্তার ঘটানো অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং এদেরকে ধরে ধরে হাজতে নিক্ষেপ করা হবে। যদি আর একবার একাত্মবাদের খোদার কাউকে হত্যা করা হয় তাহলে তাদের ইবাদতখানা ধ্বংস করে দেয়া হবে। এই যে দেখ, এখানে বসে আছে। শুনতে পাচ্ছ? এগুলো সব ইউজারশিপের কাজ। সে সবাইকে দিয়ে তার নিজের খোদাকে ইবাদত করানো না পর্যন্ত শান্ত হবে না।
বুঝতে পারছি না এই পরিস্থিতিতে আপনি খুশি না অখুশি। আচ্ছা বানু, আপনি কি চান? লোকজন ইউজারশিপের খোদাকে ইবাদত করুক নাকি না করুক? যদিও আমি এখনো সেই সিদ্ধান্তে পৌঁছাইনি, তবে ইবাদত করাই উত্তম হবে। কিন্তু কিছু সংখ্যক তার খোদাকে ইবাদত করার জায়গায় ইউজারশিপকেও ইবাদত করে। যদিও তার খোদাকে চিনি না, তবুও একটু ভেবে বলতো সে সত্যি ইবাদত পাওয়ার যোগ্য কিনা। এখন পর্যন্ত তোমরা ইবাদতখানার খাদেমগণ শুধু খেয়েছো আর মোটা তাজা হয়েছো। এখন আমরা ইউজারশিপের বদলতে এক কাতারে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এতে কি বলো কি সমস্যা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি সমস্যা বলো। ইউসুফ মিশরের সকল ব্যক্তিদের চালনি দিয়ে ছেকেছে, কিন্তু চাকুনির ছিদ্রগুলো ছোট ছোট দানাগুলো রেখে বড় দানাগুলোকে ছেকে ফেলেছে। তোমাদের মনে আছে ইউসুফ ছোটবেলা থেকেই গোলাম ও গরিবদেরকে বেশি ভালোবাসত। একবার তাকে একটা মুক্তা উপহার দিয়েছিলাম, কিন্তু সে সেটা বিক্রি করে রাজমহলের সবার পিছনে খরচ করেছে। সে সব সময় রাজমহলের খেদমতগার আর গোলামদের সাথে মিশে থাকতো, সব সময় তাদের ব্যথা বেদনা শুনতেও সাহায্য করত। আমরা কোনো খারাপ কিছু শোনো শোনো, যা দেখেছি তাই আমুনের বলেছি। ইবাদত ও তার পক্ষে কথা বলা অবশ্যই অপরাধ। তোমাদেরকে হাজতে যেতে হবে। চলো, এক্ষুনি চলো। ছাড়ো আমাকে, চলো ছাড়ো, চলো, ছাড়ো আমাকে, ছাড়ো। এসো তাড়াতাড়ি এসো, চলো। আমরা ভুল করেছি। গত কয়েক বছরের দুর্ভিক্ষে আমরা শুধু ইবাদতখানা ও খাদেমদেরই নজর রেখেছি। দুর্ভিক্ষের ফলে জনগণ যে দুর্ভোগে রয়েছে তা খেয়াল করিনি। যা হবার তা তো হয়েছেই, এখন একটা উপায় খুঁজে বের করা দরকার। আমি আমুনের আইন ও খাদেমদের নিয়ে চিন্তায় আছি, খাদেমদের জীবন নিয়ে চিন্তায় আছি, আর তুমি আছো নিজের ক্রোধ নিয়ে। তাই বলছি, শান্ত হও, চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া উচিত। জিহাদ ফরজ করেছেন কে? বলুন তো, নামাজ ফরজ করেছেন কে? রোজা ফরজ করেছেন কে? হজ ফরজ করেছেন কে? সতর ঢাকা ফরজ করেছেন কে? তাহলে আজকে বাংলাদেশের আলেম ওলামা, সাধারণ মানুষদের, আম পাবলিকদের তারা হজ বোঝাতে সক্ষম হয়েছে, জাকাতের অধ্যায় বোঝাতে সক্ষম হয়েছে। এমনিভাবে রমজানের রোজা একটা হজ, এটা ফরজ বিধান, এটা বোঝাতে সক্ষম হয়েছে। কিন্তু জিহাদ যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এটা ফরজ, এটা কেউ বোঝাতে পারেনি, এটা মানুষকে এটা বোঝাতে সক্ষম হয়নি। কারণ জিহাদের কথা বললেই নাকি জঙ্গির গন্ধ আসে, নাকি জঙ্গিবাদ, এই জঙ্গি ট্যাগ লাগিয়ে দেয়। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি, কোনো যুবক যদি দাড়ি রাখে, এটা জঙ্গির গন্ধ পাওয়া যায়। যদি তাহাজ্জুদ পড়ে, এটা জঙ্গি মনে হয়। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জঙ্গি মনে হয়। কি কথা কোন ঠিক কিনা? যদি যুবক বয়সে কেউ গান বাজনা শোনে, ফ্রি ফায়ার খেলবে, তারপর পাবজি খেলবে, পর্নোগ্রাফি দেখবে, তার জীবনটা সম্পূর্ণ যৌবন জীবন নষ্ট করবে ওইটা শোনার ছেলে। আর যেই যুবক ছেলেটা ইউনিভার্সিটির, যেই যুবক ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, দাড়ি রাখবে, টাকটার উপরে কাপড় পরবে, ওরা বলে এটা জঙ্গি, এটা সন্ত্রাস, এটা সবচাইতে খারাপ। কি ট্যাগ লাগাচ্ছেন ওরা? এই ট্যাগ লাগিয়ে দিচ্ছে। অথচ জিহাদ, কোরআনের মধ্যে জিহাদের ব্যাপারে সব চাইতে বেশি আয়াত এসেছে কাফেরদের ব্যাপারে কঠোরতার জন্যই। এই জিহাদ একটা অধ্যায় আল্লাহ পাক আমাদের জন্য দান করেছেন। কথা বলুন ঠিক কিনা? তাদের জন্য, তাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করতে বলেছেন। আল্লাহর নবী মক্কি জীবনে 13 বছর জিন্দেগিতে 101 মানুষকে ইসলাম গ্রহণ করাতে সক্ষম হয়েছিলেন। কিন্তু মদিনায় যাওয়ার পরে এই জিহাদের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে, সশস্ত্র বাহিনীর মাধ্যমে যখন তিনি লড়াই শুরু করলেন, তখন মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী 10 বছরের মধ্যে 1,14,000 সাহাবী তৈরি করে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তবে আগামীকালে আপনারা আবার লড়াইয়ের জন্য ময়দানে নেমেছেন না, অনেক ব্যাপক পরিকল্পনা আছে। কথা বলুন ঠিক কিনা? যেহেতু এটা ফরজ, এই পরিকল্পনা আপনাকে আমাকে অবশ্যই থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রতিপক্ষ আমাকে আসতেছে
বড় আকারের অস্ত্র নিয়ে আমাকে মারতে আসছে, আর আমি সামান্য কিছু বালু রেখেছি আর কয়েকটা খড় কিংবা বেড়ার কষা, টিকতে পারবো? এই কথা বলছেন নাকি টিকতে পারবো? ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, হত্যার বদলে হত্যা। কথা বলুন ঠিক না? যেই কয়েকজনকে মারবে, যেখানে মারবে সেখানে আঘাত হবে। এটাই জিহাদ, এটাই লড়াই, এটাই মোকাবেলা। কথা বলুন ঠিক না?